বাংলাদেশের জন্য, আমাদের জন্য। ডক্টর ইউনূস নয়তো সে বাংলাদেশে এক প্রজন্ম জাতির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ করার এক কারিগরি মাধ্যম। তার উসিল্লা এবং আল্লাহ তাআলার ফয়সালা তিনি চেষ্টা করে যাচ্ছেন দেশকে পরিবর্তন করে বলে বাংলাদেশের মানুষ আশ্বাস পেয়েছে। আপনারা জানেন ডক্টর ইউনূস যেখানে যাচ্ছেন বর্তমানে সেখানেই বাংলাদেশের জন্য বিনিয়োগকারীদের জন্য এক প্রস্তাবিত বড় ধরনের অর্থের নিয়ে এসেছেন। এবং আপনারা জানেন ইতিমধ্যে উনি কাতারের সফরে রয়েছেন। বাংলাদেশ এবং কাতারের মধ্যে অনেক টাকার লেনদেন ছিল, সেটা পরিশোধ হয়ে গেছে উনি কাতারের মধ্যে প্রবেশ করার পরেই। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের জন্য একটা সৌভাগ্য। ডক্টর ইউনূস নয়তো আসলে এরকম একটা মানুষ যদি প্রত্যেকটা করে ইউনূসের মতো জন্ম নেয় তাহলে বাংলাদেশটা ইউরোপে নেয় গঠিত হবে, বাংলাদেশ সুর বাটফার থেকে রক্ষা পাবে। এবার কথা আসুন ডক্টর ইউনূস তারা কি হতে যাচ্ছে এবং প্রবাসীদের অনুপ্রেরণা কি। কাতারের প্রবাসী যারা রয়েছেন উনি তো প্রত্যেকটা দেশে সফরে যাচ্ছেন। কাতারের প্রত্যেকটা প্রবাসী ওনাকে দেখার পর সবাই স্লোগানে মুখরিত করেছিল যে স্যার আপনি আরো কমপক্ষে 5 থেকে 7টা বছর আমাদের বাংলাদেশের ক্ষমতা সরকার হিসেবে বসে থাকুন, আমরা আপনাকে চাই, আপনার মতো মানুষ আমরা ছাড়তে চাই না, এরকম বলে তারা স্লোগান দিচ্ছিল, মুখরিত করছিল। আসলে এটা একটা প্রবাসীদের জন্য একটা আনন্দের বিষয়। প্রবাসীর জন্য উনি যে কুসংস্কারগুলো করছেন এবং বিশেষ করে বাংলাদেশের যে কুসংস্কারগুলো পূর্বে যেটা ছিল, সে পূর্বে যে কুসংস্কারগুলো ছিল 15 বছর আগে আওয়ামী লীগ ক্ষমতা চলাকালীন অবস্থায়, সেই কুসংস্কারগুলো বাতিল করে নতুন ভাবে উনি আইন প্রয়োগ করেছেন। তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং তাকে মুবারকবাদ জানাই। সব বন্ধুরা চলুন কাতার প্রবাসীদের অনুপ্রেরণা এবং তাকে দেখার পর কিভাবে অভ্যর্থনা জানানো হচ্ছে, তাদের কথাগুলো কি তাকে দেখার পর চলো স্কেট। বাংলাদেশের জন্য, আমাদের জন্য। আপনাদের সামনে তো ভিডিও তুলে ধরেছি যে কাতার প্রবাসীরা কিভাবে ডক্টর ইউনূসকে পাওয়ার পর তারা খুশিতে মেতে উঠেছেন এবং সবাই একটি আওয়াজ বলেছেন স্যার আমরা আপনাকে আরো 10 বছর পর্যন্ত 5 বছর পর্যন্ত ক্ষমতায় চাই। যদি আপনার মতো মানুষ এই বাংলাদেশে ক্ষমতা এবং সরকার হিসেবে গঠিত থাকেন তাহলে বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাবে এবং দালাল মুক্ত বাংলাদেশে ঘুষ মুক্ত হবে একটি বাংলাদেশ, সোনার দ্বারা পরিণত হবে আধুনিক ডিজিটাল। যেভাবে আমরা দেখেছি প্রত্যেকটা দেশ ডিজিটাল যুগে পরিণত হয়েছে, আমার দেশটা এভাবে পরিণত হবে ডিজিটাল দ্বারা। সব বন্ধুরা ডক্টর ইউনূস আগামী আরো 10 বছর 5 বছর ক্ষমতায় থাকুন, সেটা কি আপনি চান? যদি চেয়ে থাকেন প্রবাসীদের এই অনুপ্রেরণামূলক বক্তব্যটা ভিডিওটা ছড়িয়ে ছিটিয়ে দেন, মানুষের কাছে পৌঁছে দেন। কাতার প্রবাসী সহ বিশ্বের আনাচে কানাচে যারা প্রবাসী বসবাস করেন সবাই চাচ্ছেন ডক্টর ইউনূসের বর্তমানে ক্ষমতায় থাকুক। ক্ষমতায় থাকলে বাংলাদেশে একটা উপকার হবে, উন্নতির দিকে এগিয়ে যাবে।